রেডি হয়ে মার মেয়ে বার হয়ে গেছে। এখন যাবে একটু গীতা পাঠ শুনতে। গীতা পাঠ আরম্ভ হয়েছে 12:30টার দিকে, আর আমরা যাচ্ছি দেখো 1:20। মাম্মাম ঘুমাচ্ছিল, তার জন্য ভাবলাম যে মাম্মামকে কার কাছে রেখে যাব, মাম্মামকে একটু নিয়ে যাব। তো মাম্মাম ঘুমের থেকে উঠেছে, মাম্মামকে একটু খাইয়েছি, খাইয়ে এই যে আমি আর মাম্মাম চলে যাচ্ছি। মা অনেকক্ষণ চলে গেছে। আর গীতা পাঠ শুনতে না আমার বেশ লাগে, মানে ওই যে ভগবানের যে নাম করে সব রকম বলে না, কৃষ্ণ কী করেছে না করেছে, মানে ইত্যাদি বিষয় সব বলে, এগুলো না আমার না বেশ সুন্দর লাগে। তো ভাবলাম না 12টার সময় যাবো ভেবেছিলাম, কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলে এসছে, আর এখানে দেখো এক এক করে সবাই গীতা পাঠ মানে শুনতে চলে এসছে, আমরাই লেট করে এসেছি। আর এখানে এসে গাইস একটু বসেছে, মাম্মাম একটুও বসতে দিচ্ছে না, ওকে নিয়ে এ মাতার ও মাতার। ওপরে দেখতে হচ্ছে যে ফুলগুলো আছে, ফুলগুলো নেবে বলে মাম্মাম পাগল হয়েছে। তো চলো তোমরা একটু গীতা পাঠ শোনার কেমন হয়েছে অবশ্যই বলো। তাহলে গোবিন্দ আমাদের সারা জীবন আমাদের অক্সিজেন দিয়েছেন, আমাদের সারা জীবন আমার কি দিয়েছে? জল। আমরা দেখেছি টিভিতে, ইউটিউবে, রাজস্থানের মরুভূমিতে সেখানে জল নেই, আর সেখানে জলের জন্যে 30 কিলোমিটার দৌড়াতে হয়, 30 কিলোমিটার হাঁটতে হয় জলের জন্য, 10 কিলোমিটার হাঁটতে হয় জলের জন্যে। আর এই জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষ একদিন না খেয়ে বাঁচতে পারে, কিন্তু জল না খেয়ে থাকতে পারবে না। একদিন দুদিন, তারপরে জল না খেয়ে থাকতে পারবে না। সেই জলটা কে দিয়েছেন? সেই জলটা দিয়েছেন ভগবান বিষ্ণু, নারায়ণ আমাদের সেই জলটা দিয়েছেন। তাহলে ভগবান আমাদের কি দেয়নি? জীবনে সব কিছু দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের থাকার জন্য ঘর দিয়েছেন।